প্রিয় বিএ ফিফথ এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের ফিফথ এবং থার্ড সেমিস্টারে এডুকেশনের জেনারেল পেপার SECA1 কমিউনিকেশন স্কিল এই সাবজেক্টটি রয়েছে। আজকে আমি এই সাবজেক্ট থেকে প্রত্যেকটি চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বেছে দেবো, যে প্রশ্নগুলো করলে তোমরা এখান থেকে 90 থেকে 95% প্রশ্ন কমন পাবে। তো কী কী সেই প্রশ্ন সে বিষয় নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, এই সাবজেক্টটি তোমরা যদি পুরো ফুল PDF নোটস পেতে চাও তাহলে তোমরা সামান্য রেমুনারেশনের বিনিময়ে তোমরা PDF নোটস কালেক্ট করতে পারো। তার জন্য যোগাযোগ করতে হবে 7278981430 এই নাম্বারে। তো দেখো কী কী প্রশ্ন তোমাদের করতে হবে। ইউনিট 1 থেকে প্রথমেই প্রশ্ন যেটি করতে হবে, যোগাযোগ কাকে বলে? যোগাযোগ প্রক্রিয়ার প্রকৃতি আলোচনা করো। যোগাযোগ প্রক্রিয়াটির বর্ণনা করো। যোগাযোগ প্রক্রিয়ার নীতিগুলি লেখো। যোগাযোগ প্রক্রিয়ার বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে লেখো। এই 1 থেকে 4 নম্বর প্রশ্নটি তোমাদের ভালো করে করতে হবে। যোগাযোগ প্রক্রিয়ার প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো। শ্রবণ দক্ষতা ইউনিট 2। শ্রবণ দক্ষতা কী? শ্রবণ দক্ষতার নীতিসমূহ আলোচনা করো। শ্রবণ দক্ষতা কী? শ্রবণ প্রক্রিয়ার বাধাসমূহ সংক্ষেপে বা সম্পর্কে আলোচনা করো। শ্রোতার বিভিন্ন প্রকারভেদ আলোচনা করো। কথন দক্ষতা, বাচনিক যোগাযোগ ও অবাচনিক যোগাযোগ বলতে কী বোঝো? উভয়ের মধ্যে পার্থক্য লেখো। ভার্বাল আর নন ভার্বাল কমিউনিকেশন কাকে বলে? সংক্ষিপ্ত টিকা লেখো। তাৎক্ষণিক বক্তৃতা, জনসমক্ষে বক্তৃতা, এই দুটির মধ্যে 100% একটি প্রশ্ন তোমরা পাবেই পাবে। তো এই দুটি প্রশ্ন অবশ্যই করবে 5 নম্বরের জন্য। দলগত আলোচনা বলতে কী বোঝো? শ্রেণীকক্ষে দলগত আলোচনার বৈশিষ্ট্য, সুবিধা এবং অসুবিধাগুলি উল্লেখ করো। শ্রেণীকক্ষে দলবদ্ধ আলোচনার প্রকারভেদ আলোচনা করো। চ্যাপ্টার 4 পঠনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পঠনের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। সঠিক উচ্চারণ দক্ষতার বিকাশ সম্বন্ধে লেখো। পঠন উপলব্ধির কৌশলগুলি আলোচনা করো। সবর পাঠ এবং নীরব পাঠের উপযোগিতা উল্লেখ করো। সংক্ষিপ্ত টিকা লেখো। নীরব পাঠ। সঠিক বাক্য গঠনের যে কোনো 5টি উপায় লেখো। সরব পাঠের সুবিধাগুলি লেখো। ভাষা পাঠ বলতে কী বোঝো? ভালো হাতের লেখার বৈশিষ্ট্য লেখো। কার্যকরী লিখনের উপাদানগুলি কী কী? এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে অনুশীলন করে নাও, এখান থেকেই তোমরা প্রশ্ন কিন্তু কমন পাবে। তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে রেডি করো, এবং তোমাদের আর কোন সাবজেক্টে সাজেশান লাগবে তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। আমি চেষ্টা করব সেই সমস্ত সাবজেক্টগুলোর উত্তর করে দেওয়া। আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।